নিশির ডাক। রমেনবাবু যখন গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো জমিদার বাড়িটা সস্তা দামে কিনলেন, চারপাশের লোকজন ওনাকে বরণ করার বদলে বারণই করেছিল। সবাই বলেছিল, ওখানে যাবেন না বাবু, ও বাড়িটা ভালো না। কিন্তু শহুরে যুক্তিবাদী রমেনবাবু সেসব কথায় কান দেননি। তিনি তার একমাত্র ছেলে 10 বছরের মলয়কে নিয়ে সেই বিশাল স্যাঁতস্যাঁতে বাড়িতে এসে উঠলেন। বাড়ির ভেতরটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা, যেমন শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে হয়। প্রথম দুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটল তৃতীয় দিনের মাথায়, ঠিক ভোর রাত 3টের সময়। সেই নিশীথ রাত। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে, জানালার পর্দাগুলো বাতাসে পাগলের মতো দুলছে। হঠাৎ রমেনবাবুর ঘুম ভেঙে গেল একটা খুঁতখুঁত আওয়াজে। তিনি উঠে বসলেন, দেখলেন মশারি খোলা, মলয় বিছানায় নেই। হাতকে উঠে তিনি ঘরের বাইরে বেরিয়ে এলেন। বিড়ালের মতো পা ফেলে ফেলে তিনি মূল দালানের দিকে এগিয়ে গেলেন। বাড়ির ভেতর একটা বিশ্রী পচা মাংসের মতো গন্ধ ভাসছে। দালানের বড় ঝুল পড়া আয়নাটার সামনে মলয় দাঁড়িয়ে আছে, কিন্তু তার দাঁড়ানোটা ঠিক স্বাভাবিক নয়। সে একদম খাড়া হয়ে গলার হাড় বাঁকা করে ওপরের দিকে তাকিয়ে আছে। মলয়? রমেনবাবু বিস্মিত গলায় ডাকলেন। মলয় কোনো উত্তর দিল না। তবে রাতের অন্ধকারেও রমেনবাবু দেখলেন মলয়ের পিছনে ঠিক তার ঘাড়ের ওপর কাটার মতো একটা কালো ধূসর ছায়া ঝুলে আছে। সেই ছায়াটার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার দুটো চোখ অন্ধকারের মধ্যেও ধক ধক করে জ্বলছে। ভয়ঙ্কর রূপ। রমেনবাবু ভয়ে পিছিয়ে যেতে যাবেন, ঠিক তখনই মলয় ঘুরল। মলয়ের মুখ দেখে রমেনবাবুর বুকের রক্ত জমে বরফ হয়ে গেল। মলয়ের চোখ দুটো একদম সাদা হয়ে গেছে, কোনো মনি নেই। তার মুখটা এখন অস্বাভাবিক রকম বড়, যেন কেউ জোর করে তার চোয়ালটা দুপাশ থেকে ছিঁড়ে দিয়েছে। সেই বিকৃত মুখ দিয়ে রর 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 করে থুতু আর রক্ত পড়ছে। মলয় তার বাচ্চা গলা নয়, বরং একটা গম্ভীর ভাঙা গলার ঘড়ঘড়ে আওয়াজে বলে উঠল। রমেনবাবু বুঝলেন, এটা তার ছেলে নয়, একেই আমাদের গ্রামীণ ভাষায় বলে নিশি। নিশি মানুষকে তার আপনজনের গলায় ডাকে, আর সেই ডাকে সাড়া দিলেই সর্বনাশ, বিচ্ছেদ আর রহস্য। রমেনবাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নারায়ণ বলে চিৎকার করে মলয়ের হাত ধরে টানতে গেলেন, কিন্তু হাত দেওয়া মাত্রই তিনি বুঝলেন মলয়ের ঘাড়ের ওপর থাকা সেই কালো ছায়াটা তার বড় বড় লিকলিকে আর শুকনো আঙুল দিয়ে মলয়ের গলাটা চেপে ধরল। জানালার কাঁচটা তৎক্ষণাৎ ভেঙে গেল, আর সেই বিশাল ঝড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকে বাতিগুলো নিভিয়ে দিল। পুরো ঘর অন্ধকার। অন্ধকারের মধ্যেও রমেনবাবু শুনতে পেলেন একটা বিশ্রী খিলখিল হাসি, আর তার সাথে মলয়ের বাচ্চার গলার আর্ত চিৎকার, বাবা আমাকে বাঁচাও। পরিশিষ্ট। পরের দিন সকালবেলা পাড়াপড়শির লোকজন যখন জমিদার বাড়ির ভেতর ঢুকল, তারা দেখল রমেনবাবু দালানের মেঝেতে পাগলের মতো বসে আছেন। তার চোখ দুটো থরথর করে কাঁপছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আর মলয়কে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। শুধু সেই দালানের বড় আয়নাটার ওপর রক্ত দিয়ে একটা কথা লেখা ছিল, পুরনো বাড়িটা আমাদের, এখানে যারা আসবে তারা আমাদের হয়ে যাবে। আজও যদি কেউ সেই বাড়ির পাশ দিয়ে রাত 3টের সময় যায়, সে শুনতে পায় একটা 10 বছরের বাচ্চা তার বাবাকে কেঁদে কেঁদে ডাকছে। কিন্তু গ্রামে একটাই নিয়ম, রাতের নিস্তব্ধতায় যতই আপনজনের গলা শোনো না কেন, পিছনে ফিরবে না আর উত্তর দেবে না।